বন্ধুরা আমি নীলিমা কুকিং শো থেকে আজকে বানাতে চলেছি এই যে ঘ্যাটকল পাতা বাটা করব। কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি এখন পাতাগুলো কেটে নিয়ে রেডি করতে থাকি, তারপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আলাদা বাটা করব, আর এই যে ডান্ডিগুলো ছাড়িয়ে আমি আলাদা ভাজবো। এটা বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, ভাজাটা ওটা আলাদা ভাজা হবে, আর পাতাগুলো আলাদা বাটা হবে। এই যে পাতাগুলো এরকম কেটে কেটে নিয়ে আমি এটাকে ধুয়ে ভালো করে কড়াইতে নেড়ে তারপর কিভাবে বাটছি আপনারা দেখতে থাকুন, আর কিভাবে বানাচ্ছি। আর এই ডান্ডিগুলো এই যে এরকম করে আমি একটা একটা করে এই যে এরকম করে করে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে ছাড়িয়ে এই যে দেখুন এই যে খোলা ফেলে দিলাম। এরকম করে করে আমি নিয়ে এটাকে ভাজবো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে, খুব সুন্দর লাগে ভাজা খেতে। বসিয়ে দিয়েছি, আমি একটু রসুনটা নেড়ে নিচ্ছি। আর এই যে আমি লঙ্কা ভেজে নিয়েছি, আর এই কালো জিরা একটু কড়াইতে গরম করে নিয়েছি, আর এই গোলমরিচটাও গরম করে নিয়েছি। আর এবার রসুনটা গরম করে নিয়ে একসঙ্গে বাটা হবে। আর এই যে পাতাটা গরম করব আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, দেখবেন কি করে বানাচ্ছি। এবার রসুনটা হয়ে গেছে, এই যে কালো কালো হয়ে এসছে, আমি এবার তুলে দিচ্ছি। এবার দিয়ে দেবো পাতাটা। পাতাটাকে নরম একদম নেতিয়ে নরম হয়ে যাবে, তখন আমি নামাবো। হয়ে গেছে পাতা, এবার আমি নিভিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি বেটে নেব, এগুলো বেটে নিচ্ছি, তারপর লাস্টে পাতাটা বাটবো। আর এগুলো বাটা হয়ে যাক। ছটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলাম, গোলমরিচ রসুন সব একসঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এটা তুলে ফেললাম মশলাটা। এবার আমি পাতাটা বাটা শুরু করছি। এই যে বন্ধুরা এইভাবে বেটে আমি তুলে নেবো এক্ষুনি। হয়ে গেছে প্রায় বাটা, আর অল্প একটু বাকি আছে, আর একবার বাটবো বন্ধুরা। এবার ডান্ডিগুলো যে বসিয়ে দিলাম ভাজা, তেলটা গরম হয়ে গেছে। ঘ্যাটকল পাতার ডান্ডিগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে। এবার দিয়ে দেবো সঙ্গে নুনে, দিয়ে এবার ভাজা ভাজা হবে। একটু লঙ্কার গুঁড়ো পরে দিয়ে দেবো, এখন না দিলে সবাই কাটবে। বন্ধুরা যে ভাজা হচ্ছে আস্তে আস্তে ডান্ডিটা দিয়ে দিয়েছি। এই যে পাতাটা বেটে নিয়েছি সুন্দর করে। এবার তেলটা গরম হলে এটা দিয়ে দেবো। এই ডান্ডিতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি 3টে কাঁচা লঙ্কা এই যে ভেঙে রেডি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য, নাহলে গাল চুলকানোর ভয় লাগে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা রসুন সব বাটা দিয়ে, গোলমরিচ টরিচ দিয়ে একবারে। দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। ভাজা হবে, তারপরে দেবো একটু মিষ্টি। এবার দিয়ে দিলাম মিষ্টিটা। আমার একদম ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ভাজা। এই যে বন্ধুরা আমার পাতা আর এই যে ডান্ডি ভাজা, দেখুন ডান্ডিটা একদম চিমসে রস টেনে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এটাও খুব সুন্দর ভাজা হয়েছে। এরকম আপনাদের পছন্দ হলে আপনারাও ঘ্যাটকল পাতা আর ঘ্যাটকলের পাতার ডাটা আপনারাও মনে করলে বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখতে পারেন কেমন লাগে। ডান্ডিটাও খুব সুন্দর লাগে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর নীলিমা কুকিং শোটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নীলিমা ফেসবুকের
আর পেজ খোলা আছে, আপনারা দেখবেন নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে আপনারা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।